Audio Jungle. হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে 2024-এ কৃষি মেলা হচ্ছে কি হচ্ছে না সেই ব্যাপারে তোমাদের একটা ছোট্ট একটা ইনফরমেশান দিতে চলে এসেছি। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার অন্তর্গত শ্রীরামপুরের কৃষি মেলা 2024, তবে কি এবার হচ্ছে না? তো চলো দেখতে থাকো হচ্ছে। তো বন্ধুরা, এই যে কাজ যে শুরু হয়েছিল, এগুলো কি খুলে ফেলছে আদৌ না কাজ হবে? তো চলো দেখতে থাকো, সমস্ত ইনফরমেশান থাকছে আমার এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছি এখানে মিস্ত্রিরা কাজ করছে, ওই উপরেও প্যান্ডেলের কাজকর্ম চলছে, দেখতেই পাচ্ছ। নদিয়া বর্ধমান বিখ্যাত শ্রীরামপুরের কৃষি মেলা। এই বিখ্যাত কৃষি মেলা 24তম বর্ষ 2024-এ বহু দূর দূর থেকে এই মেলাপ্রেমী মানুষের আনাগোনা হয় এই মেলায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 2024-এ এই কৃষি মেলা নবদ্বীপ সংলগ্ন এলাকা পূর্ব বর্ধমান পূর্বস্থলী থানার অন্তর্গত শ্রীরামপুরের কৃষি মেলা 2024-এর কৃষি মেলা জোর কদমে প্রস্তুতি চলছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। আজকে 9 তারিখ, আর মেলা শুভ সূচনা হবে আগামী 12ই জানুয়ারি। আর মাত্র হাতে গোনা মাত্র 3 দিন। দেখতে পাচ্ছ জোর কদমে কাজকর্ম চলছে এখানে। এই ঐতিহাসিক কৃষি মেলাতে বিভিন্ন ধরনের শাক সবজি গাছপালা ওড়ে, সব থেকে বড় বড় সাইজেরগুলো এই কৃষি মেলায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সঙ্গীত পরিবেশনা, নৃত্য পরিবেশনা, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এই মঞ্চে প্রত্যেক দিন সন্ধ্যায় হয়ে থাকে বিভিন্ন জেলার যে সঙ্গীত নৃত্য, সেই সমস্ত এখানে আয়োজন করা হয়ে থাকে। বিভিন্ন শিল্পীর হাত ধরে এই অনুষ্ঠানগুলো সূচনা করা হয়। তো বন্ধুরা, 2024-এর কৃষি মেলা, তো আমাদের শ্রীরামপুরে যে ঐতিহাসিক কৃষি মেলা, আন্তর্জাতিক লেভেলের কৃষি মেলা, যত দিন যাচ্ছে তত বড় হতে চলেছে এই মেলাটা। আর মাননীয় শ্রী স্বপন দেবনাথ মহাশয়ের হাত ধরে এই মেলাটা দিন দিন বড় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই মেলাটা 2024-এ দেখতেই পাচ্ছ অবশ্যই হচ্ছে, হবে না কেন? এটা হচ্ছে আমাদের একটা ঐতিহাসিক মেলা। আমাদের এইসব এলাকাগুলি এরকম বড় মেলা আর কোথাও হয় না। তো 3টে মাস নিয়ে এই কৃষি মেলাটা হয়। 2024-এর কৃষি মেলাটাও কোথায় কোথায় হচ্ছে সমস্ত ইনফরমেশন থাকবে তোমাদের এই ভিডিওতে। অবশ্যই এটা 12ই জানুয়ারি স্টার্ট হবে, শুভ সূচনা হবে, শুভ উদ্বোধন হবে 12ই জানুয়ারি। মাননীয় শ্রী স্বপন দেবনাথ মহাশয়ের হাত ধরেই সূচনা হবে। সঙ্গে থাকবে আরও অন্যান্য নেতৃত্ব বা অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের হাত ধরে শুভ সূচনা হবে। তো অবশ্যই তোমরা আসবে আমাদের শ্রীরামপুরের কৃষি মেলা। দেখতে পাচ্ছ এখানে কাজকর্মে সব ব্যস্ত, জোর কদমে কাজ হচ্ছে, হাতে মাত্র 3টে দিন। দেখতেই পাচ্ছ স্টলগুলো হয়ে গেছে। তো এবার পাশের যে মাঠটাতে হচ্ছে, আরও 2টো মাঠে হচ্ছে কৃষি মেলা, এই মেলারই অংশ। তো চলো সেই মাঠগুলো একবার ভিজিট করা যাক, চলো। দেখতে পাচ্ছ এই যে সমস্ত দূর দূর থেকে স্টল দেওয়ার জন্য আসে সেই সমস্ত লোক, এই যে গাড়ি করে মালপত্র চলে এসছে, হয় স্টলের লোক নাহলে লাইটিংয়ের লোকজন হয়তো হবে। দেখতে পাচ্ছ কোথা থেকে না কোথা থেকে আসছে, স্টলেরই লোক হবে, মালপত্র যেহেতু আছে।
তো আমার পেছনে যে মেলা প্রাঙ্গণটা দেখলাম, মেলা মাঠটা দেখলাম, এর উল্টো দিকে রাস্তার উল্টো দিকেই আর একটা মাঠ আছে, তো অবশ্যই সেই মাঠটা তো যাবো। ওই আমার গাড়ি দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ, একদমই উল্টো দিকে এই যে রাস্তার উল্টো দিকেই মেলার মাঠ। তো চলো আমি আস্তে আস্তে যাই, দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার উল্টো দিকে চলে এসছে, সেখান থেকে শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ এখানেও হয় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। ওইদিকে মাঠের যে মঞ্চ হচ্ছে দেখলা, সেখানেও বিভিন্ন রকম প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এক সপ্তাহব্যাপী এই মেলা হয়, এখানেও এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এক সপ্তাহব্যাপী। একই মেলা 3টে মাঠে হয়, দেখতে পাচ্ছ। এইগুলো হচ্ছে একটা স্টল, এরা সব দূর দূর থেকে এসছে, এখানে জিনিসপত্র বানাচ্ছে, মানে এখানে মেলার সময় বিক্রি করবে। এরা স্টল ভাড়া নিয়ে এখানে ব্যবসা করছে, দেখতেই পাচ্ছ। আর এই মাঠে ওই দিকটা সমস্তটাই খাবারের দোকান থাকে, আর এদিকটা এই নাগরদোলা, টয় ট্রেন, ব্রেক ড্যান্স, জাম্পিং জাপাং এইসব হয়। আর এখানে হয় বিভিন্ন রকম অনুষ্ঠান। দেখতে পাচ্ছ মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি মেলাকে উপস্থাপনা করে নিজের মতো করে পরিবেশন করা ও এত বড় অনুষ্ঠান করা। দেখতে পাচ্ছ এই মাঠেও সেমভাবে বিভিন্ন রকম কাজকর্মে ব্যস্ত সমস্ত লোকজন। এই মাঠের সমস্ত খাবারের দোকান ও থাকে, এখানে নাগরদোলনা, টয় ট্রেন ইত্যাদি এখানে থাকে। যে সমস্ত রাইডসের ব্যবস্থা আছে সেগুলো এই মাঠে থাকে, দোকানপাটে কিছু থাকে। আর এখানেও হয় প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান। তো চলো দেখতে থাকো, আবার 3 নম্বর যে মাঠটা সেটাতেও যাই, দেখতে থাকো। বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন রকম আসবাবপত্র ও বিভিন্ন রকম খেলনা, রাইডিংসের ব্যবস্থা আছে এই মেলায়। এটা গেট করা আছে, এই গেট দিয়ে ঢুকতে হবে 3 নম্বর মেলা প্রাঙ্গণে যেতে গেলে। তো চলো আমরা 3 নম্বর মেলা প্রাঙ্গণ দিয়ে প্রবেশ করবো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে 3 নম্বর মেলা প্রাঙ্গণ। চলো ভেতর দিকে তো যাই, তো দেখা যাক কেমন কী হচ্ছে এবার। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে 3 নম্বর মেলা প্রাঙ্গণ। চলো আস্তে আস্তে ভেতর দিয়ে প্রবেশ করি। আর বন্ধুরা, 2024-এ শ্রীরামপুরের কৃষি মেলা, মাননীয় শ্রী স্বপন দেবনাথ মহাশয়ের নিজের হাতে তৈরি কৃষি মেলা এবছর কেমন হচ্ছে কি হচ্ছে না, কবে উদ্বোধন, সমস্ত কিছুর জন্য আমি আগে চলে এসেছি তোমাদের কাছে। এই বটবৃক্ষটি দেখতে পাচ্ছ, এটি এইখানকার স্থানীয় লোকেদের ভাষার কথায় আনুমানিক 400 বছর পুরনো। আর এই বটবৃক্ষের সামনেই রয়েছে এই সুবিশাল এই মাঠটি। এটি হচ্ছে 3 নম্বর মেলা প্রাঙ্গণ, আর এটি হচ্ছে উত্তর শ্রীরামপুর স্টেট ব্যাংকের পেছনের মেলা প্রাঙ্গণ, পেছনের মাঠে। তো দেখতেই পাচ্ছ স্টেট ব্যাংকের পেছনের মাঠ, স্টেট ব্যাংকের পাশের গলি দিয়ে পেছনের মাঠ। তোমরা আসলে এখানে দেখতে পাবে, এখানেও হয়ে গেছে অনুষ্ঠান মঞ্চ হচ্ছে, কাজকর্ম চলছে, দেখতেই পাচ্ছ। আর চারিদিকে স্টলগুলোও হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এখানে এখন সবাই খেলা করছে, বিকেলের টাইম, ক্রিকেট খেলছে ছেলেবেলা, দেখতেই পাচ্ছি। এদিকে ব্যাডমিন্টন খেলছে, র্যাকেট খেলছে। তো দেখতে পাচ্ছি এদিকে স্টলগুলো হয়ে গেছে। যে সমস্ত বন্ধুরা ট্রেনে আসবে, নবদ্বীপ স্টেশন অথবা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে 10 থেকে 15 টাকা টিকিট কেটে টোটো ভাড়া দিয়ে এই মেলা প্রাঙ্গণে অবশ্যই চলে আসতে পারে। আর দেখতে পাচ্ছ এটি হচ্ছে বর্ধমানের, এই শ্রীরামপুর বর্ধমানের আশেপাশের যে সমস্ত ঐতিহাসিক প্রাচীনতম নিদর্শন রয়েছে সেইগুলো এখানে বিবরণ দেওয়া রয়েছে। তো বন্ধুরা, যারা উত্তর শ্রীরামপুর বা হেমাদপুর দিয়ে মোটরসাইকেল নিয়ে আসবে, তারা অবশ্যই যেটা আমাদের এসটিকে রোড রয়েছে, দিল্লি রোড বলে, এসটিকে রোড বলে, কাটুয়া রোড বলে, সেই রোড ধরে অবশ্যই চলে আসতে পারে এই আমাদের কৃষি মেলায়। তো বন্ধুরা, ফাইনালি 2024-এ কৃষি মেলা হচ্ছে, আর সেটা শুভ সূচনা হতে চলেছে 12ই জানুয়ারি। তো অবশ্যই 12ই জানুয়ারি বিকাল 3 ঘটিকায় তোমরা সবাই এখানে আসবে, শুভ সূচনা করবে মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয়। সঙ্গে থাকবে মন্ত্রীগণ, অন্যান্য মন্ত্রীগণ, ও সঙ্গে থাকবে অভিনেতা অভিনেত্রীগণ। তো অবশ্যই তোমরা সকলে মিলে আসবে, এসে এই শুভ সূচনা, শুভ উদ্বোধনটি সাফল্যমণ্ডিত করবে। তো বন্ধুরা, চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।